আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরতে সালাবাতুল আনসারী। তিনি একজন আনসারী সাহাবী ছিলেন। মদিনার একজন ধনাঢ্য সাহাবী যার নাম ছিল হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান। তিনিও মদিনার একজন ধনাঢ্য সাহাবী ছিলেন। আল্লাহর নবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে এবং সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জনকে ভাই ভাই বানিয়ে দিয়েছে। একে অপরের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছে গো। একে অপরকে ভাই ভাই বানিয়ে দিয়েছে। আর নবীজি দুইজনকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, আরে আমার সাহাবীরা, তোমরা একে অপরে যখন কোন ধরনের মুসিবতের সম্মুখীন হইবা, যখন কেউ কোনো বিপদের সম্মুখীন হইবা, তখন একে অপরকে সহযোগিতা করবা, একে অপরকে সাহায্য করবা। এবার দুইজন সাহাবী নবীজির জবাবে নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি কোনো চিন্তা করবেন না। এই দুনিয়াতে যতদিন আল্লাহ তাআলা আমাদের দুইজনকে বাঁচিয়ে রাখে গো, আমরা কোনদিন একে অপরকে সাহায্য করা থেকে বিরত থাকব না। একে অপরকে আমরা সহযোগিতা করব মৃত্যুর আগ পর্যন্ত। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজির সঙ্গে যাবে, তাবুকের যুদ্ধে যাবে। সাঈদ ইবনে আব্দুর রহমান এবার তার ভাই সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, আরে ভাই সালাবাতুল আনসারী, আমি নবীজির সঙ্গে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করব রে। ওই দিক দিয়ে আমার ঘর বাড়ি ধন সম্পদ, আমার বাগান, আমার সন্তানগুলি, আমার স্ত্রী সহ সবগুলিকে আমি তোমার কাছে আমানত স্বরূপ রাখলাম। তুমি ভাই সালাবা, আমার রেখে যাওয়া আমানতের খেয়ানত করবে না, কথা দাও। এবার সালাবাতুল আনসারী তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, রে ভাই, তুমি যাও নবীজির সঙ্গে তাবুকের যুদ্ধে যাও। তুমি কোনো চিন্তা করবে না, তুমি কোনো টেনশন করবে না রে ভাই। এবার ওই দিক দিয়ে সালাবাতুল আনসারীর ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজির সঙ্গে যখন জিহাদের ময়দানে চলে গেল, শয়তানে সুযোগ পাইয়া সালাবাতুল আনসারীর অন্তরে ধোঁকা দিতে লাগলেন, কুমন্ত্রণা দিতে লাগলেন। কিভাবে কুমন্ত্রণা দিতে লাগলে, কিভাবে ধোঁকা দিতে লাগলে? সালাবাতুল আনসারীর অন্তরে শয়তানে কুমন্ত্রণা দিতেছে, আরে সালাবাত, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার কাছে যেই মহিলাটাকে আমানত স্বরূপ রেখে গেছে রে,
ওই মহিলাটা হলো এই মদিনার বিশ্ব সুন্দরী একজন নারী, যার তুলনা মদিনার কারো সঙ্গে হয় না। এত বিশ্ব সুন্দরী একজন নারী যার তুলনা মদিনার কোন মহিলার সাথে করা যায় না। এমন একটা বিশ্ব সুন্দরী তোমার হাতে আমানত স্বরূপ রেখে গেছে, তোমার কি মনে চাই না যৌবনের খায়েশাত মিটাইতে মনে চায় না? এবার সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে গেছে রে ভাই। শয়তানকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে। এই ক্ষমতা শয়তানে আল্লাহ তাআলার কাছে চায় নিছে। ঘুমন্ত অবস্থায় যেন শয়তানে মানুষকে ধোঁকা দিতে পারে, জাগ্রত অবস্থায় যেন শয়তানে মানুষকে ধোঁকা দিতে পারে, সেই ক্ষমতা আল্লাহ তাআলার কাছ থেকে চায় নিছে শয়তান। আবার সালাবাতুল আনসারীকে শয়তানের ধোঁকার মধ্যে ফেলে দিলে। আবার সালাবাতুল আনসারী তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে ঢুকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতটাকে স্পর্শ করলেন। এবারে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর অন্তরে একটা ভয় ঢুকে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এবার সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, আরে ভাই সালাবা, তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? তুই কি মহান আল্লাহকে ভয় পাস না? তোর অন্তরে কি কবরের আযাবের ভয় নাই? তোর অন্তরে কি জাহান্নামের ভয় নাই? তোর অন্তরে কি আখিরাতের চিন্তা ফিকির না? তোকে কি একদিন আল্লাহর আদালতে খাট গড়ে দাঁড়াইয়া কি জবাবদিহি করতে হবে না? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর জবান থেকে এই কথা শুনে এবার সালাবাতুল আনসারীর অন্তরে ভয় ঢুকে গেছে। এবার সালাবাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া হাউ মাউ করে কান্না করতে করতে মদিনা থেকে বহু দূরে একটা জঙ্গলের কর্নারে চলে গেলেন। জঙ্গলের কর্নারে গিয়ে দুইটা হাত উঠাইয়া মালিককে ডাকতে আরম্ভ করছে, আরে মালিক, আমি তো গুনাহগার, আপনি মহান আল্লাহ হলেন গফফার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن ونشهد أن لا إله
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगाहबान खुदा तुमको बनाया उम्मत की नगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना अल्हम्दुलिल्लाह উপস্থিত মজলিসে আমার সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম সর্বপ্রথমেই মহান স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে স্রষ্টা আমাদেরকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা বরকতময় রহমতময় একটি মজলিসে আমাদেরকে আসা এবং বসার মতো তৌফিকটুকু দিয়েছেন সেই জন্য আমরা অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি শুকরি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটাকে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে। ওয়া কুলু কাওলান সাদীদা, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা মানুষের সাথে সদা সর্বদাই সর্বাবস্থায় তোমরা সত্য কথা বলো, তোমরা সত্য কথা বলো। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা দুটি বিষয়ে বান্দাদেরকে নির্দেশ দিয়েছে। প্রথম নম্বর বিষয় ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলছে, তাকওয়া নামক দৌলত অর্জন করার কথা বলছে। দ্বিতীয় নম্বর উপদেশ, মানুষের সাথে যখন আমরা কথা বলবো তখন সত্য কথা বলার জন্য বলছে, সত্য কথা বলার জন্য বলছে। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে যে ভয় করার কথা বলছে, এই ভয় করলে বান্দার কি ফায়দা, বান্দার কি লাভ, বান্দার কি কোনো উপকার আছে, বান্দার কি কোনো লাভ আছে? মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ তাআলাকে যেই বান্দা বান্দি ভয় করবে তাকে তিনটি প্রতিদান দেওয়া হবে দুনিয়াতে, তিনটি ফায়দা, তিনটি কল্যাণ আল্লাহ তাআলা তাকে দান করবে। এক নম্বর ফায়দা, এক নম্বর লাভ হলো বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারে, আল্লাহ তাআলা অতীতের যত গুনাহগুলি আছে সেই গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। দ্বিতীয় নম্বর ফায়দা, দ্বিতীয় নম্বর লাভ হলো বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারে তাহলে আল্লাহ তাআলা ভবিষ্যতে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিবে। তৃতীয় নম্বর ফায়দা, তৃতীয় নম্বর লাভ হলো বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারে, আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতে তাওবা করার সুযোগটুকু দান করবে। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করছে সাহাবায়ে কেরাম, তারা এত পরিমাণে আল্লাহ তাআলাকে ভয় করছে যে তারা দুনিয়াতে গুনাহ মুক্ত জিন্দেগি গড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যে আল্লাহ তাআলা তাদের অন্তরে এমন ভাবে ভয় ঢুকাইছে আর এমন ভাবে তারা আল্লাহ তাআলার কাছ থেকে তাকওয়া নামক দৌলত অর্জন করছে। তারা দুনিয়া থেকে গুনাহ মুক্ত জীবন নিয়ে কবর পথের যাত্রী হয়েছে। একজন সাহাবীর তাওবার নমুনার ঘটনা যদি আপনাদের সামনে উল্লেখ করি তাহলে আপনারা বুঝবেন যে সাহাবী কি পরিমাণে আল্লাহ তাআলাকে ভয় করছে, ভয় করে আল্লাহ তাআলার কাছে তাওবা করছে। মুসলমান আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরতে সালাবাতুল আনসারী। তিনি একজন আনসারী সাহাবী ছিলেন। মদিনার একজন ধনাঢ্য সাহাবী যার নাম ছিল হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান। তিনিও মদিনার একজন ধনাঢ্য সাহাবী ছিলেন। আল্লাহর নবী
সাঈদ ইবনে আব্দুর রহমানকে এবং সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উভয়জনকে ভাই ভাই বানিয়ে দিয়েছে। একে অপরের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি করে দিছে গো। একে অপরকে ভাই ভাই বানিয়ে দিয়েছে। আর নবীজি দুইজনকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, আরে আমার সাহাবীরা, তোমরা একে অপরে যখন কোন ধরনের মুসিবতের সম্মুখীন হইবা, যখন কেউ কোনো বিপদের সম্মুখীন হইবা, তখন একে অপরকে সহযোগিতা করবা, একে অপরকে সাহায্য করবা। এবার দুইজন সাহাবী নবীজির জবাবে নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কোনো চিন্তা করবেন না। এই দুনিয়াতে যতদিন আল্লাহ তাআলা আমাদের দুইজনকে বাঁচিয়ে রাখে গো, আমরা কোনোদিন একে অপরকে সাহায্য করা থেকে বিরত থাকবো না। একে অপরকে আমরা সহযোগিতা করব মৃত্যুর আগ পর্যন্ত। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজির সঙ্গে যাবে, তাবুকের যুদ্ধে যাবে, তাবুকের যুদ্ধে যাবে, তাবুকের যুদ্ধে। সাঈদ ইবনে আব্দুর রহমান এবার তার ভাই সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, আরে ভাই সালাবাতুল আনসারী, আমি নবীজির সঙ্গে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করব রে। ওই দিক দিয়ে আমার ঘরবাড়ি ধন সম্পদ, আমার বাগান, আমার সন্তানগুলি, আমার স্ত্রী সহ সবগুলিকে আমি তোমার কাছে আমানত স্বরূপ রাখলাম, আমানত স্বরূপ রাখলাম, আমানত। তুমি ভাই সালাবা, আমার রেখে যাওয়া আমানতের খেয়ানত করবে না, কথা দাও, করবে না, কথা। এবার সালাবাতুল আনসারী তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, রে ভাই, তুমি যাও নবীজির সঙ্গে তাবুকের যুদ্ধে যাও, তুমি কোনো চিন্তা করবে না, তুমি কোনো টেনশন করবে না রে ভাই। এবার ওই দিক দিয়ে সালাবাতুল আনসারীর ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজির সঙ্গে যখন জিহাদের ময়দানে চলে গেল, শয়তানে সুযোগ পাইয়া সালাবাতুল আনসারীর অন্তরে ধোঁকা দিতে লাগলেন, কুমন্ত্রণা দিতে লাগলেন। কিভাবে কুমন্ত্রণা দিতে লাগলেন, কিভাবে ধোঁকা দিতে লাগলেন? সালাবাতুল আনসারীর অন্তরে শয়তানে কুমন্ত্রণা দিতেছে, আরে সালাবাত, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার কাছে যেই মহিলাটাকে আমানত স্বরূপ রেখে গেছে রে, ওই মহিলাটা হলো এই মদিনার বিশ্ব সুন্দরী একজন নারী, যার তুলনা মদিনার কারো সঙ্গে হয় না। এত বিশ্ব সুন্দরী একজন নারী, যার তুলনা মদিনার কোন মহিলার সাথে করা যায় না, এমন একটা বিশ্ব সুন্দরী তোমার হাতে আমানত স্বরূপ রেখে গেছে। তোমার কি মনে চাই না
যৌবনের খায়েশাত মিটাইতে মনে চায় না। এবার সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে গেছে রে ভাই। শয়তানকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে। এই ক্ষমতা শয়তানে আল্লাহ তাআলার কাছে চায় নিছে। ঘুমন্ত অবস্থায় যেন শয়তানে মানুষকে ধোঁকা দিতে পারে, জাগ্রত অবস্থায় যেন শয়তানে মানুষকে ধোঁকা দিতে পারে, সেই ক্ষমতা আল্লাহ তাআলার কাছ থেকে চায় নিছে শয়তানের। আবার সালাবাতুল আনসারীকে শয়তানের ধোঁকার মধ্যে ফেলে দিলে। এবার সালাবাতুল আনসারী তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে ঢুকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতটাকে স্পর্শ করলেন। এবারে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর অন্তরে একটা ভয় ঢুকে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এবার সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, আরে ভাই সালাবা, তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? তুই কি মহান আল্লাহকে ভয় পাস না? তোর অন্তরে কি কবরের আযাবের ভয় নাই? তোর অন্তরে কি জাহান্নামের ভয় নাই? তোর অন্তরে কি আখিরাতের চিন্তা ফিকির না? তোকে কি একদিন আল্লাহর আদালতে খাট গড়ে দাঁড়াইয়া কি জবাবদিহি করতে হবে না? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর জবান থেকে এই কথা শুনে এবার সালাবাতুল আনসারীর অন্তরে ভয় ঢুকে গেছে। এবার সালাবাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া হাউ মাউ করে কান্না করতে করতে মদিনা থেকে বহু দূরে একটা জঙ্গলের কর্নারে চলে গেলে। জঙ্গলের কর্নারে গিয়ে দুইটা হাত উঠাইয়া মালিককে ডাকতে আরম্ভ করছে, আরে মালিক, আমি তো গুনাহগার, আপনি মহান আল্লাহ হলেন গফফার। বান্দার অভ্যাস হলো বান্দা পাপ করবে, বান্দা অপরাধ করবে, আর আপনি মহান আল্লাহ তাআলার গুণ বৈশিষ্ট্য হল আপনি মহান আল্লাহ। বান্দার উপর দয়া করে রহম করে বান্দাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমি সালাবাতুল আনসারী বিরাট বড় পাপ করছি, একটা বেগানা অপরিচিত নারীর হাতকে স্পর্শ করছি গো। আমি তো জঘন্য অপরাধ করে ফেলছি, অন্যায় করে ফেলছি। আপনি মহান আল্লাহ, যদি মাফ না করেন, ক্ষমার ঘোষণা না দেন, এই সালাবাতুল আনসারী কার কাছে যাবে? কার দরবারে গিয়ে হাজির হবে গো? এই সালাবাতুল আনসারীর দ্বিতীয় আর কোন রাস্তা নাই। মানুষ তো এই সালাবাতুল আনসারীকে ক্ষমা করার যোগ্যতা রাখে না। কোন বান্দা, কোন বান্দি এই সালাবাতুল আনসারীকে ক্ষমা করতে পারবে না। আগো আমার দয়ালু আল্লাহ, আপনি এই সালাবাতুল আনসারী এই পাপিষ্ঠ বান্দাকে আপনি মাফ করে দেন। যদি এই বান্দাকে মাফ না করেন গো, এই বান্দার কোনোদিন ঘুমাইতে যাবে না, এই বান্দার কোনোদিন খাইতে যাবে না।
খাইতে যাবে। এইভাবে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে কাকুতি মিনতি করে, রুনা জারিয়া হাজারি করে কান্না আরম্ভ করছে। এবার সাইদ ইবনে আব্দুর রহমান ওই দিক দিয়ে তাবুকের যুদ্ধ থেকে আইসা স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী রে, জানতে চাই রে আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? এবার স্ত্রী জবাব দেয়, ও প্রাণের স্বামী, তোমার ভাই সালাবাতুল আনসারী আমার হাতকে স্পর্শ করেছিল, তখন আমার অন্তরে একটা ভয় ঢুকে গেছে। আমি তোমার ভাই সালাবাতুল আনসারীকে জাহান্নামের ভয় দেখাইতে আরম্ভ করলাম, কবরের আযাবের ভয় দেখাইতে আরম্ভ করলাম, পরকালের কথা স্মরণ করে দিলাম। যেই মাত্র কবরের কথা বলছি, জাহান্নামের কথা বলছি, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছি। আবার কান্না করতে করতে মদিনা থেকে বহু দূরে একটা জঙ্গলের কর্নারে তোমার ভাই সালাবাতুল আনসারী চলে গেল। আবার স্ত্রীর জবান থেকে এই কথা শুনে তার ভাই সালাবাতুল আনসারীর খুঁজে জঙ্গলের কর্নারের দিকে ছুটলেন। আবার গিয়ে তাকাইয়া দেখে রে হযরতে সালাবাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। পিছন থেকে তার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে ডাকতে আরম্ভ করছে গো, আরে ভাই সালাবা, কেন কান্না করিস রে, কেন কান্না করিস, কারণটা কি? আমি তোর ভাই সাইদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে যাব বলে তোর কাছে আমার স্ত্রী, আমার ধন সম্পদ, মালমালাদি, আমার সন্তানগুলি, আমার ঘর বাড়ি, বাগানগুলিকে তোর কাছে আমানত স্বরূপ রেখে গিয়েছিলাম, আমানত স্বরূপ রেখে গিয়েছিলাম। আরে ভাই সালাবা, তুই কেন রে আমানতের খেয়ানত করেছিস? তুই কেন আমার স্ত্রীর হাতকে স্পর্শ করেছিস? আমি জানি না মহান আল্লাহ তোকে মাফ করবিনি, আমি জানি না মহান আল্লাহ তোকে মাফ করবিনি। এমনি সালাবাতুল আনসারী তার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, আরে ভাই আমাকে নিয়ে চলো, হযরতে আবু বকরের দরবারে নিয়ে চলো। কিতাবের বর্ণনা এসেছে হযরতে সালাবাতুল আনসারী দুইটা হাতে রশি বাঁধা হলো, দুটি পায়ে রশি বাঁধা হলো, এমনকি কিতাবের বর্ণনা এসেছে হযরতে সালাবাতুল আনসারীর ছোট একটি কন্যা সন্তান ছিল গো। এই কন্যা সন্তানটা এবং তার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান, এই দুইজন মিলে রশিতে ধরে টানা হেঁচড়া করতে করতে হযরতে আবু বকরের দরবারে নিয়ে উপস্থিত হয়ে যায়। হযরতে আবু বকরকে ডাক দিয়া বলে, আরে ভাই আবু বকর, আমি তো আমানতের খেয়ানত করেছি, আমি তো জঘন্য পাপ করছি, অন্যায় করছি। আরে আবু বকর, মহান আল্লাহ আমাকে মাফের ঘোষণা দিবিনি,
মহান আল্লাহ আমাকে মাফের ঘোষণা দিবেন জানতে চাই। হযরত আবু বকর ডাক দিয়া বলে, আরে ভাই সালাবা, আমি জানি না মহান আল্লাহ তোকে মাফের ঘোষণা দিবিনি, আমি জানি না, তবে তুমি আমি আবু বকরের দরবার থেকে দূরে সরে যাও। হযরত আবু বকর হযরতে সালাবাতুল আনসারীকে দূরে সরাইয়া দিলেন। এবার সালাবাতুল আনসারীকে নিয়ে যাওয়া হলো হযরতে ওমরের দরবারে নিয়ে যাওয়া হলো। হযরতে ওমরকে ডাক দিয়া বলে, আরে ভাই ওমর, জানতে চাই রে মহান আল্লাহ আমি সালাবাতুল আনসারীকে মাফের ঘোষণা দিবেনি জানতে চাই। আমি এমন পাপ করেছি, এমন অন্যায় করেছি, আমি একটা বেগানা অপরিচিত নারীর হাতকে স্পর্শ করেছি, মহান আল্লাহ আমাকে মাফ করবিনি জানতে চাই। আবার হযরতে ওমর ডাক দিয়া বলে, আরে ভাই সালাবা, আমি জানি না মহান আল্লাহ তোকে মাফের ঘোষণা দেবিনি, আমি ওমর জানি না, তবে আমি ওমরের দরবার থেকে দূরে সরে যাও। আমি ওমর তোমাকে আর একটা মুহূর্তের জন্য আমি ওমরের দরবারে থাকতে স্থান দেওয়া হবে না। এবার হযরতে সালাবাতুল আনসারীকে নিয়ে যাওয়া হলো হযরতে আলীর দরবারে। হযরতে আলীকে ডাক দিয়ে বলে, আরে ভাই আলী, জানতে চাই রে আমি এমন অপরাধ করছি, এমন পাপ করছি, অন্যায় করছি, মহান আল্লাহ আমি সালাবাতুল আনসারীকে মাফের ঘোষণা দিবেনি। এবার হযরতে আলী হযরতে সালাবাতুল আনসারীকে দূরে সরাইয়া দিলেন। হযরতে আলীর দরবারে একটা মুহূর্তের জন্য স্থান দিলেন না। আবার কিতাবের বর্ণনা এসেছে, এবার সাঈদ ইবনে আব্দুর রহমানকে হযরতে সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, আরে ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে আবার নিয়ে চলো হযরতে উসমানের দরবারে। হযরতে উসমানের দরবারে আমাকে নিয়ে চলো। লক্ষ্য করে দেখি উসমান নেই, আমাকে মাফের ঘোষণা দেয়। হযরতে উসমানের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, হযরতে উসমান একই কথা বলে হযরতে সালাবাতুল আনসারীকে দূরে সরাইয়া দিলেন। আর সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, আরে ভাই সালাবা, তুমি যে অপরাধ করছো, যে পাপ করছো, যে অন্যায় করছো, মহান আল্লাহ তোমাকে মাফের ঘোষণা দিবিনি আমার জানা নাই, তবে আমি উসমানের দরবার থেকে দূরে সরে যাও। এবার সালাবাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছে। আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, রে বাবা, এবার নিয়ে চলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। যখন নবীজির দরবারে নিয়ে যাও হলো, এবার নবীকে সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি এমন অপরাধ করছি, এমন অন্যায় করছি, আমি একটা বেগানা নারী হাতকে স্পর্শ করছি, মহান আল্লাহ আমি সালাবাতুল আনসারীকে মাফের ঘোষণা দিবেনি জানতে চাই। আবার নবীজি ডাক দিয়া বলে, আরে সালাবা, আমি তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য গেছি।
এই সুযোগ পাইয়া তুমি সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতকে স্পর্শ করেছো, তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি আমার দরবার থেকে দূরে সরে যাও, আমার দরবারে তোমাকে কোনো স্থান দেওয়া হবে না, আমার দরবারে তোমাকে কোনো স্থান দেওয়া হবে না, আবার সালাবাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না আরম্ভ করছে। আর সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, আরে ভাই সাইদ ইবনে আব্দুর রহমান, আমার হাত পায়ের রশিটা ছেড়ে দাও, আমি আর মদিনার মানুষকে চেহারা দেখাইতে চাই না। কিতাবের বর্ণনা এসেছে সালাবাতুল আনসারীর ছোট একটা কন্যা সন্তান ছিল, হযরত খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে ডাক দিয়া বলে, বাবাজি পুরো মদিনাতে ঘুরে ঘুরে দেখলাম গো, কোন সাহাবী আপনাকে দেখতে পারে না, নবীও পর্যন্ত আপনাকে দেখতে পারে না, এমনকি মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে না, আগো আমার বাবা, আমি ঘোষণা দিলাম যতদিন না পর্যন্ত সাহাবীরা আপনার উপর সন্তুষ্ট না হবে, যতদিন না পর্যন্ত নবী আপনার উপর সন্তুষ্ট থাকবে, যতদিন না পর্যন্ত মহান আল্লাহ আপনার উপর সন্তুষ্ট না হবে, ততদিন পর্যন্ত আপনার মেয়ে খানসানা আপনাকে কোনোদিন বাবা বলে স্বীকার করতে পারবো না। এবার হযরতে সালাবাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে আর তার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, আরে ভাই আমার হাত পায়ের রশিটা ছেড়ে দাও, আমি আর মদিনার মানুষকে আমার চেহারাটা দেখাইতে চাই না, আমি আর মদিনার মানুষগুলিকে আমার চেহারা দেখাইতে চাই না, মদিনার মানুষ আমি সালাবাতুল আনসারীকে দেখতে চাই না, আমি সালাবাতুল আনসারীকে ভালো নজরে দেখে না, মদিনার সাহাবীরা এমনকি মদিনার নবী আমাকে দেখতে পারে না। এইভাবে সালাবাতুল আনসারী কান্না করে করে মদিনা থেকে বহু দূরে একটা পাহাড়ের উপরে দাঁড়াইয়া দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আবার মালিককে ডাক দিয়ে বলে, ওগো আমার মালিক, আমি জঘন্য অপরাধ করছি, জঘন্য অন্যায় করছি। হযরতে আবু বকরের দরবারে গেলাম, হযরতে আবু বকর আমাকে দূরে সরাইয়া দিল, হযরতে ওমরের দরবারে গেলাম, হযরতে ওমর আমাকে দূরে সরাইয়া দিল, হযরতে আলীর দরবারে গেলাম, হযরতে আলী আমাকে দূরে সরাইয়া দিল, হযরতে ওসমানের দরবারে গেলাম, হযরত ওসমান আমাকে দূরে সরাইয়া দিল, এমনকি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পর্যন্ত গেছি গো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমাকে মাফের ঘোষণা দেয় না। কিতাবের বর্ণনা এসেছে হযরতে সালাবাতুল আনসারী এইভাবে একটা দুইটা দিন না 40টা দিন পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করেছে। সালাবাতুল আনসারীর দুইটা গালে চোখের পানি ঝরতে ঝরতে দাগ হয়ে গেছে, দুইটা গালে দাগ হয়ে গেছে, এমন ভাবে কান্না করছে। মহান আল্লাহ
সালাবাতুল আনসারী তাওবাকে আল্লাহ কবুল করেছে। সালাবাতুল আনসারী তাওবাকে আল্লাহ কবুল করে জিবরাইলের মাধ্যমে জিবরাইলকে জানাইয়া দিয়েছে, আরে জিবরাইল আমার নবীর কাছে ওহীটা প্রেরণ করে দাও, আমার নবীকে জানাইয়া দাও আমি মহান আল্লাহ সালাবাতুল আনসারীর তাওবাকে কবুল করে সালাবাতুল আনসারীর গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আরে জিবরাইল আমার নবীকে এটাও জানাইয়া দিও আমি আল্লাহ যে সালাবাতুল আনসারীর তাওবাকে কবুল করেছি। শুধু তাই নয়, 70 জন ব্যক্তিকে যদি সালাবাতুল আনসারীর তাওবাকে যদি বন্টন করে দেওয়া হয়, 70 জন জাহান্নামী ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। আমি আল্লাহ সালাবাতুল আনসারীর তাওবাকে এমন ভাবে কবুল করেছি। আবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে নবীজির দরবারে এসেছে, নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জানতে চাই গো এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে। আবার নবী ডাক দিয়া বলে এই পৃথিবীকে মহান আল্লাহ সৃষ্টি করেছে। আমি জানতে চাই মানুষ যদি কোনো অপরাধ করে, কোনো পাপ করে, কোনো অন্যায় করে, তাহলে মাফের ঘোষণা দিবে কে? এবার নবী ডাক দিয়ে বলে জিবরাইল মাফের ঘোষণা দিবে মহান আল্লাহ। আর এই পৃথিবী, যে পৃথিবীকে আমরা দুইটা নয়নে দেখতেছি, এই পৃথিবীটাকে তো মহান আল্লাহ বানাইছে। আবার হযরত জিবরাইল ডাক দিয়ে বলে তাহলে বলুন ওগো নবীজি, কিছুদিন আগে সালাবাতুল আনসারী নামক একজন ব্যক্তি আপনার দরবারে এসেছিল, আপনি কেন লোকটিকে তাড়াইয়া দিলেন গো নবী? সালাবাতুল আনসারীর তাওবা মহান আল্লাহ এমন ভাবে কবুল করছে। সালাবাতুল আনসারীর তাওবাকে যদি মদিনার রেজিস্ট্রিকৃত 70 জন জাহান্নাম ব্যক্তিকে যদি বন্টন করে দেওয়া হয়, 70 জন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। কেমন ভাবে আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীর তাওবাকে কবুল করছে, গ্রহণ করছে। সালাবাতুল আনসারীর অন্তরে আল্লাহর ভয় ছিল, সত্যিকারের ভয় ছিল, আল্লাহকে ভয় করার মতো ভয় করছে। এই জন্য আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীর তাওবাকে কবুল করছে। আবার নবীজি সাহাবীদেরকে নিয়ে মজলিসবদ্ধ হইয়া বসলেন। মজলিসের সাহাবীদেরকে ডাক দিয়া বলে আরে সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছে রে যে সালাবাতুল আনসারীর সন্ধানটা দিতে পারো? হযরত আবু বকর মজলিস থেকে দাঁড়াইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আবু বকরের দরবারে সালাবাতুল আনসারী এসেছিল, আমি সালাবাতুল আনসারীর সন্ধানে যেতে চাই। কিছুক্ষণ পরে হযরতে ওমর মজলিস থেকে লাফ মাইরা দাঁড়ায় গেছে, নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি ওমরের দরবারেও হযরতে সালাবাতুল আনসারী এসেছিল, আমি ওমরের দরবারে হযরতে সালাবাতুল আনসারী এসেছিল, আমিও সালাবাতুল আনসারীর সন্ধানে বের হতে চাই। মজলিসে একজন বৃদ্ধ সাহাবী ছিল গো,
যার নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। হযরত সালমান ফারসি তিনি বৃদ্ধ সাহাবী ছিলেন, অন্য দিক দিয়ে তিনি একজন ডাক্তার ছিলেন, জ্ঞানী লোক ছিলেন। হযরত সালমান ফারসি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সালাবাতুল আনসারীর সন্ধানে বের হতে চাই। এবার তিনজন সাহাবী মিলে মদিনা থেকে বহু দূরে পাহাড়ের দিকে রওনা। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর মানুষদেরকে ডাইকা বলে, আরে মানুষেরা, জানতে চাই রে, এই দিক দিয়ে কি সালাবাতুল আনসারী নামক একজন ব্যক্তিকে দেখছো? লোকেরা ডাক দিয়ে বলে, না, সালাবাতুল আনসারী নামে এমন কোন লোককে দেখি নাই, আর এমন কোন লোককেও চিনি না। তবে আমরা লক্ষ্য করে দেখি, প্রতি রাত্রে অজোরে হাউমাউ করে কে জানে কান্না করে, এমন জোরে কান্না করে রে, তার কান্নার আওয়াজে মদিনার পশু পাখিগুলি তারা খাবার খাইতে পারে না। মদিনার পশু পাখিগুলা পর্যন্ত খাবার খায় না, পশু পাখিগুলা পর্যন্ত কান্না করে, মানুষগুলি পর্যন্ত কান্না করে, এত জোরে হাউ মাউ করে কান্না করে। এবার সালাবাতুল আনসারীর সন্ধান পেয়ে তিনজন সাহাবী মিলে সালাবাতুল আনসারীর পিছনের দিক দিয়ে দাঁড়াইছে। হযরত আবু বকর সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বলে, আরে সালাবা, আমি আবু বকর বলছি, মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে ওহী পাঠাইছে, মহান আল্লাহ তোকে মাফ করে দিছে, আর কান্নাকাটি করতে হবে না। আবার হযরত উমর সালাবাতুল আনসারীর পিছনের দিক দিয়ে সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, আরে সালাবা, আরে উমর বলছি রে, মহান আল্লাহ তোর অপরাধকে মাফ করে দিছে, আর কান্নাকাটি করতে হবে না।